নমস্কার। প্রতিমার ছবি থেকে আমি চিংড়ির মালাইকারি করে দেখাচ্ছি। এর জন্য আমার 25-26টা চিংড়ি মাছ একটু বড় সাইজেরই ভেজে নিয়েছি। আর এখানে নারকেলের সাথে কাঁচা লঙ্কা পাকা আর কি পেস্ট করে নিয়েছি, আর একটু জিরে বাটা, আর নামানোর আগে একটু সর্ষে বাটা দেবো। দুপলা তেল দিয়ে দিলাম। এখন আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানো ছিল, তারপরে নারকেলটা দেবো। এখানে একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এটা কষবে, এটা ভালো করে কষবে। এর মধ্যে একটু আমি পরিমাণ মতো নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন। মশলাটা দিয়ে ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে যখন তেল ছাড়বে তখন একটু জল দিয়ে, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু সর্ষে বাটা, আর তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দেবো। এই যে ফোটানোর জল, এটা দিয়ে দিলাম। ফোটানোর জল হলে মাছটা এখনই দিয়ে দেবো। মাছটা আমি এরকম ভেজে নিয়েছিলাম, মাছটা দিয়ে দিলাম। এবার আঁচ সামনে একটু কমিয়ে ঝোলের মধ্যে টেস্টটা আসতে দেবো। আঁচটা কমিয়ে যখন টেস্টটা এসে যাবে তখন ঘি গরম মশলা দিয়ে নামালে আমার মালাইকারি চিংড়ি রেডি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।